আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 47 জন প্রেজেন্ট দেখা যাচ্ছে, তাহলে ক্লাস শুরু করে দিই নাকি? জি স্যার। আচ্ছা গত ক্লাসে কোন পর্যন্ত ছিল? মেশ অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস দেখছিলাম সুপার বাসায়? মেশের একটা অংশ সুপার মেশের একটা অংশ দেখে বাসায় দেখছিলা? জি স্যার। কোনো সমস্যা আছে? মেশ অ্যানালাইসিসে সমস্যা আছে, নোডাল অ্যানালাইসিস বুঝি নাই। নোডাল অ্যানালাইসিসে কিছু সমস্যা আছে নোডাল এখন কেন? স্যার বলছিলেন যে ওইটাও আজকে আলোচনা করব। দেখি আজকে মেশ কোন পর্যন্ত হয়। আমরা এই সপ্তাহে 3টা ক্লাস নেব। আমার 2টা ক্লাস মিস হয়েছে না? আমি এক্সট্রা ক্লাস নিয়েছিলাম, তাহলে আরেকটা ক্লাস নিতে হবে, তাই না? তাহলে ওই ক্লাসটা আমরা রেখে দিই তোমার নোডাল এবং মেশ থেকে, যদি আমাদের কোনো প্রবলেম থাকে সলভ করার জন্য, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ জি স্যার। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। স্যার আচ্ছা, এখন তাহলে যে কোনো মেশ অ্যানালাইসিস দিলে পারবা তোমরা? পারবা কি না? চেষ্টা করো। হ্যাঁ স্যার ওই আচ্ছা। স্লাইডের শেষে কিছু মেশ অ্যানালিসিস আছে, ওই দিলে পারবো না। এই যে এগুলো স্যার, হ্যাঁ বলো। এই উপরের গুলো স্যার, ওগুলো কি স্যার? ওইটা এই ম্যাথ গুলা? জি স্যার। এটা এখনো বলি নাই, বলবো। আমি দিয়েছি তোমাদেরকে এটা। স্যার একটা দিছেন সুপার নোটের। হ্যাঁ বুঝি নাই। সুপার নোটের একটা স্লাইড লাস্ট পর্যন্ত দেওয়া হয়েছে, মেশ অ্যানালিসিস দেওয়া হয়নি। তো দেওয়া হয়নি আমাকে বলছো তোমরা, দেওয়া হয়নি আমাকে নক দিতে হবে নাকি? যে দিছি কিনা ভুলে গেছি তো। আচ্ছা ঠিক আছে। তার মানে তোমরা প্রথম ভুল করো না, সেই জিনিসটা আবার দেখি স্যার কি বললো। স্লাইডটা খুলে এখানে কি কি অঙ্ক দেওয়া আছে আবার একটু বাসায় প্র্যাকটিস করি। এই প্রয়োজন ফিল হয়নি নাকি? নাকি করোনা সব ভুলে গেছো? যা আগে তো বেঁচে থেকে তারপর দিয়ে জিতে হলো, তাই না? নাকি এই সবাই সাইলেন্ট কেন? নাকি দুপুরে খেয়ে সবাই ঘুমাচ্ছ? না স্যার। ঘুমাস না স্যার, অনেক কষ্ট। চলে দেখলাম কে যেন গাড়ি চালাইলো, হর্ন দিল। কে? তো কেউ মেবি বাসে টাসে আছে। হ্যাঁ তো কেউ মেবি বাসে টাসে আছে। বাসের কাছে আছে না বাস চালাচ্ছে, না বাসে বসে আছে, কোনটা? তো সেটা জানি না, তবে শুরুতেও আমি হর্নের শব্দ পাইছিলাম। দেখা গেল যে যদি কোর্ট থেকে সেটা না হতে পারে, বাস মানুষ এখানে, তাই না? কারো বাসা স্যার রাস্তার পাশে হইতে পারে। হ্যাঁ স্যার কারো বাসা রাস্তার পাশে হইতে পারে, এই জন্য সাউন্ড। আচ্ছা ইট মেবি। এই ম্যাটটা দেখানো হয়েছে, তাই না? তোমাদের সবার সামনে খাতা কলম আছে? হ্যাঁ, যদি থাকে তাহলে আমাকে সবাই এই অঙ্কটা করে দেখাও যে এই I0 I0 এর মান হচ্ছে -4। কুইক, সময় হচ্ছে 2 মিনিট। কালকে রাতে করছি স্যার। এই আমি তো পড়াইছি গত ক্লাসে। করছি স্যার কালকে রাতে, আবার কল স্যার সুপার মেশের একটা অংশ করাইছেন স্যার। এটা তো সুপার মেশ স্যার না। মানে এটা পার হয়ে গেছে স্যার, এটা বলতেছি। হ্যাঁ এটা করাই পার হয়ে গেছেন, আরো 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 বাইরে। এটা আমাদের করতে বলছিল।
হ্যাঁ, আমি তোমাদেরকে গত ক্লাসে পড়াইছি মেবি, এই জন্য আমি বলতেছি এই অঙ্কটা করো, করে দেখো অ্যান্সার -4 আসে কিনা, কারণ এর সলিউশন এখানে দেওয়া নাই। আমি গত জি ক্লাসে স্যার, এইসব বলছিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি যে তোমরা দেখো এটা পারবে না। হ্যাঁ, একটু দেখো, দেন আমরা এটা নিয়ে ডিসকাস করে দেন সুপার মেশে যাই, কারণ একদমই যদি মেশ নিয়ে কথা না বলে সুপার মেশে যাই, ইন দ্যাট কেস একটু কঠিন মনে হবে। ঠিক আছে, এই জন্য উইদিন 2 মিনিট দেখো সলিউশনটা মিলে কিনা, যদি না মিলে দেন আই উইল হেল্প ইউ। সবাই করতে হবে। শুয়ে আছে কে কে? হ্যাঁ, অনলাইনে ক্লাস হলো, একটু বসে ক্লাস করতে হবে, শোয়া যাবে না। স্যার কোনো ম্যাথ আমি বুঝি নাই তোর কথা। কানেক্ট হয়ে গেছে। এই হাসে কে? হ্যালো স্যার, স্যার আমার নেট প্রবলেম ছিল স্যার। আপনার বিষয় হলো হাসলো কে? তুমি তোমার কোশ্চেনটা আবার বলো, আমি শুনি নাই। স্যার কোনো ম্যাথ করতে দিছেন স্যার আমাদের? আর তুমি কোথায় ছিলে এতক্ষণ? স্যার আমি বের হয়ে গেছিলাম স্যার, নেট প্রবলেম ছিল। ও আচ্ছা, স্যার জি হ্যাঁ স্যার, ওই যে দেখো 3.6, তুমি দেখতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। তাহলে দেখো 3.6, ইউজিং দ্য মেশ অ্যানালাইসিস ফাইন্ড দ্য কারেন্ট আই নট। এই দেখো ফিগার 3.21। তুমি এই অঙ্কটা করে দেখো যে অ্যান্সার -4 আসে কিনা। স্যার আসছে। মিলে জি স্যার। নাকি তুমি অ্যান্সার দিকে লিখে দিও sin not equal -4 স্যার এটা করছিলাম। করছিলে? আচ্ছা, এটা মিলেনি অথবা কনফিউশন আছে এমন কেউ আছো? আচ্ছা, অনেক সময় দিয়েছি, এখন আমরা সবাই মিলে সলভ করি, আসো। আচ্ছা, এটা এটা পারছে কি, তার নাম কি আগে দেখে নেই। কে পারছো? স্যার পারছি। স্যার করছি। রুল 26। জি স্যার। ওকে, তাহলে তুমি বলো তো ইকুয়েশন তিনটা কি হবে? চলো আমরা সবাই মিলে দেখি, যদি কারো না মিলে তাহলে দেখে নাও। হ্যাঁ স্যার -4 আসে आंसर। -4 আসছে, তাই না? জি স্যার। আচ্ছা, যাদের আসেনি আমরা সবাই মিলে এখন দেখবো। হ্যাঁ,
রুল 26 তুমি বলো যে তাহলে এই 1 নাম্বার লুপে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লুপ, এটা হচ্ছে 2 নাম্বার লুপ, এটা 3 নাম্বার লুপ, তাই না? আচ্ছা বলো তাহলে 1 নাম্বার লুপের ইকুয়েশনটা কি হবে তুমি বলো একটু। -16 গুড, -16 প্লাস কি হলো? 16 হইছে না, কি দিতে হয় না এটা, হ্যাঁ? আচ্ছা হোক, এটাই -16, দেন প্লাস 4 ইন্টু I1 মাইনাস I3 প্লাস 4 ইনটু, সরি স্মল আই দেব আমরা কারণ এখানে আমরা ওইভাবে নোটেশন দিয়েছি, I1 মাইনাস I3, দেন প্লাস 2 ইন্টু I1 মাইনাস I2 প্লাস 2 ইনটু I1 মাইনাস I2 I1 মাইনাস I2। তুমি কি বলতে পারবে যে তুমি সব জায়গায় I1 মাইনাস লিখতেছো কেন? যে লুপটা ধরবো সেই লুপটা মাইনাস হচ্ছে পরেরটা। আমরা বাই কনভেনশন ওই লুপটা থেকে বাকিটা বাদ দেবো, হ্যাঁ আমরা ওটা বড় ধরবো, হ্যাঁ স্যার সবাই কি বুঝতে পারছো? স্যার বলো 4I1 মাইনাস I3 কেন হইছে? ওইটা তো একটু আগে এই রুল 26 বললো যে আমরা যে লুপের জন্য ইকুয়েশন লিখবো, এবং দেখো এটা আমি আগের নোড অ্যানালাইসিস অথবা মেশ অ্যানালাইসিস দুই জায়গায় বলছি, এটা আমরা যে নোডের জন্য ইকুয়েশন লিখবো অথবা যে লুপের জন্য ইকুয়েশন লিখবো সেটাকে আমরা বড় ধরবো, হ্যাঁ বাই কনভেনশন। এই যে দেখো আমরা এর জন্য যখন ইকুয়েশন লিখবো তখন বাকি সবগুলো I1 থেকে বাদ যাবে, যখন এর জন্য ইকুয়েশন লিখবো বাকি সবগুলো I2 থেকে বাদ যাবে, যখন এর জন্য ইকুয়েশন লিখবো সবগুলো I3 থেকে বাদ যাবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে স্যার এখানে যদি- স্যার লুপ কারেন্ট স্যার I1 দেখাচ্ছে না? হ্যাঁ এটা স্যার যদি মানে লুপ কারেন্ট যেহেতু I1 তাহলে স্যার 4I1 হবে না স্যার শুধু যখন আপনার দেখো 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 লিসেন টু মি, যখন তুমি এই এলিমেন্টের মধ্যে লিখতেছো দেখো এটা কিন্তু কি হচ্ছে এই ডিরেকশনটা, মানে কি এটা এই দিক দিয়ে ফ্লো হয়ে এই দিক দিয়ে যাচ্ছে, তাই না? তাই তো? জি স্যার। তাহলে এইটা তো ফ্লো হচ্ছে এই যে এদিক যাচ্ছে, কিন্তু দেখো যখন তুমি এর জন্য লিখবা এর জন্য কিন্তু শুধু I3 থাকবে, কারণ এর মধ্যে শুধু I3 ফ্লো হবে, হ্যাঁ আমার কথা বুঝতে পারছো? Yes, sir. মানে যেটা দুটার মধ্যে কমন তার জন্য দুটো কম্পোনেন্টই আসবে, কি ক্লিয়ার? জি স্যার জি স্যার বুঝতে পারছি। আচ্ছা নেক্সট ইকুয়েশন অনেক বলছো তাই না, তোমার হয়েছে? তাহলে বলো লুপ নাম্বার 2 এর জন্য কি হবে? -10 I3 এই লুপ নাম্বার 2 কিন্তু। আচ্ছা আচ্ছা শোনো অনেক, তুমি এটা 10I0 লেখো, পরে আমরা বলতেছি কেন এটা হবে, হ্যাঁ তুমি যেটা লেখছো ঠিক আছে, বাট একটু পরে আমি ওদেরকে বলতেছি কেন হলো এটা। তাহলে কি আমরা এই যে দেখো আমরা যদি এদিক থেকে লুপ ঘুরাই তাহলে কি মাইনাস, তাহলে আমরা লিখবো কি -10I0, তাই না? -10, আরে কি লিখতেছি এগুলা, -10I0 দেন প্লাস 2 ইনটু I2 মাইনাস I1 প্লাস 8 I2 minus I3 I2 মাইনাস I3। এখন দেখো এই যে 10I0, হ্যাঁ দেখো এই 10I0 টা কোথায় আছে, দেখো এখানে ডিরেকশন দেওয়া আছে, এই যে দেখো তোমার I0 এদিকে ফ্লো হচ্ছে। আচ্ছা কেউ একজন আমাকে বলো যে তাহলে I0 টা অ্যাকচুয়ালি কোন কারেন্ট? I3 I3 না, বলো I3 দিকে ফ্লো হচ্ছে তাই না? এবং দেখো তারা কিন্তু সেম ডিরেকশনে, তাই না? বলো সেম ডিরেকশনে না, এটা উপর দিকে এটা উপর দিকে, তাহলে এই জন্য আমরা লিখতে পারি I0 = I3, তাই না? তাহলে নেক্সট লাইনে এই যে আমরা 10I0 লিখছি না, এখানে 10I3 লিখতে পারি, বুঝা গেছে? জি স্যার। এখন দেখো যদি আমরা এই লুপ ইকুয়েশন লিখি তাহলে কি লিখবো? আর কার হয়েছে? স্যার হয়েছে স্যার। তাহলে বলো কেউ একজন। স্যার 6I3 প্লাস 6I, একটু দাঁড়াও আমি লিখি 6I3 প্লাস 8 প্লাস 8 ইন্টু I3 মাইনাস I2 yes I3 minus I2 yes প্লাস Then 4 স্যার প্লাস 4 ইন্টু plus 4 into I3 মাইনাস I1 ইকুয়াল টু 0। I1 I3 মাইনাস I1 স্যার I3 minus I1 যাও। ইকুয়াল টু 0। equal to 0, তাই না? এই তিনটি ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তাহলে তিনটি ইকুয়েশন সলভ করলে কিসের ভ্যালু তুমি পাবা এখান থেকে? Sir, I1, I2, I3.
হ্যাঁ দেখো I1 এর ভ্যালু পাচ্ছি, I2 সরি I1 এর ভ্যালু পাচ্ছি, I2 এর ভ্যালু পাচ্ছি, I3 এর ভ্যালু পাচ্ছি। তোমাকে বের করতে হবে কি I0। একটু আগে তো আমরা লিখলাম যে I0 ইকুয়াল I3, তাই না? ইয়েস স্যার। কি বুঝতে পারছো কিনা? জি স্যার। আই থিংক জি তোমাদের স্যার, এখন বোঝা বুঝছি। উচিত। জি স্যার বুঝছি। না বুঝতে পারলে আবার ইন্টার পরীক্ষা দাও। দিবা ইন্টার পরীক্ষা দিবা আবার? স্যার এবার ইন্টারে তো অটো পাস দিয়ে দিছে। স্যার অটো পাস স্যার। ওটাই মিন করছি আমি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখবো সুপার ম্যাশ। আচ্ছা দেখো, আমরা ওই সুপার ম্যাশে মেইনলি দুইটা কন্ডিশনের, দুইটা কেসের কথা আগে দেখি। কেস নাম্বার 1, কেস নাম্বার 1 হচ্ছে কেস নাম্বার 1 বলতেছে ধরো তোমার যদি কোনো একটা লুপ অথবা কোনো একটা মেশ, কোনো একটা লুপ অথবা কোনো একটা মেশ এর মধ্যে যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে আমরা ওটাকে সুপার মেশ বলবো। দেখো নোডাল অ্যানালাইসিসে কি ছিল যে কোনো একটা নোডের মধ্যে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকতো তাহলে সেখানে আমরা কি করতাম, সুপার নোড তৈরি করতাম, তাই না? ইয়েস স্যার। সিমিলারলি আমরা এখানেও সুপার মেশ তৈরি করবো। তার জন্য কেস নাম্বার 1 হচ্ছে দেখো তুমি এই যে কারেন্ট সোর্স, এরকম কোন কারেন্ট সোর্স কোন সার্কিটে থাকলে সেখানে সুপার মেশ হবে, ভালো কথা। আমাকে কেউ একজন বলো এই যে 5 এম্পিয়ার কারেন্ট সোর্স এটা কোন ব্রাঞ্চে, এটা কি কোন কমন ব্রাঞ্চে না শুধু একটা ব্রাঞ্চে? স্যার একটা ব্রাঞ্চ। স্যার একটা ব্রাঞ্চে। এটা কিন্তু শুধু এই একটা ব্রাঞ্চের মধ্যে, তাই না বলো? এটা যদি এখানে থাকতো তাহলে কি, তাহলে এটা এর জন্য হতো, এর জন্য হতো, তাই না? জি স্যার। ঠিক কিনা? জি স্যার। তোমরা কি আমার এই কথার সাথে একমত? যদি একমত হও দেন Yes, sir. আমি ফার্দার প্রসিড করব, জি, স্যার। আদারওয়াইজ এটা আবার বলতে হবে। জি স্যার। জি স্যার একমত স্যার। একমত কি না? জি স্যার। ফাইন। এই সব মেয়েগুলো কি ঘুমাচ্ছে নাকি? ছেলেরা কথা বলতেছে কেন? সবাই কথা বলতে হবে। জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে কি হলো এখানে, যে আমরা যদি দেখি যে কোন একটা লুপের জাস্ট একটা ব্রাঞ্চের সাথে শুধু একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, সেটা এক ধরনের সুপার মেশ। যদি এই ধরনের সুপার মেশ থাকে, আচ্ছা কেউ একজন আমাকে বলো যে এই সার্কিট থেকে আই মিন দ্যাট 3.22 থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা আমরা কি বলতে পারি না যে I2 -5 এম্পিয়ার? তোমরা কি আমার সাথে দ্বিমত করবা নাকি একমত হবা? একমত। একমত স্যার। আচ্ছা আমার সাথে দ্বিমত করবে এমন একমত কেউ স্যার। আছে কিনা? থাকলে দ্বিমত করো যাতে আমরা নেগোসিয়েশন করতে পারি বা কথা বলতে পারি। -5 এম্পিয়ার। -5 এটার পক্ষে সবাই নাকি বিপক্ষেও আছে কেউ? স্যার পক্ষে। স্যার পক্ষে। আচ্ছা আমি আবার Minus একটু বলে হবে। দিই। এটা হলো তোমরা দেখো আমরা যদি এখানে দেখি তোমরা দেখতে পাচ্ছ যে দেখো 5 এম্পিয়ার উপর থেকে ফ্লো হচ্ছে, তাই না? জি স্যার। ঠিক কি না? এবং দেখো এই যে 2 এম্পিয়ার I2 সেটা নিচের দিকে ফ্লো হচ্ছে। তার মানে কি একটা যদি উপর দিকে একটা নিচের দিকে হয় তাহলে বাই কনভেনশন একটা মাইনাস হবে, তাই না? তাহলে আমরা জি, লিখতে স্যার। পারি I2 -5 এম্পিয়ার। তাহলে কি তুমি একটা কারেন্ট কিন্তু পেয়ে গেছো, তাই না? তোমার এখানে আননোন ভেরিয়েবল কয়টা? দুইটা না? I1 এবং I2 না? জি স্যার। জি স্যার। তাহলে একটা যদি আমরা পেয়ে গেছি তাহলে এই বাকি যে লুপটা থাকবে সেখানে জাস্ট আমরা একটা KVL অ্যাপ্লাই করব। এই যে দেখো KVL অ্যাপ্লাই করলাম, তাহলে কি -10 +4I1 +6I1 - I2 = 0। এবং অলরেডি কিন্তু আমরা জানি যে I2 = -5, তাহলে I2 এর মান বসাই দিলে আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি কি I1 এর ভ্যালু কত হবে, which is -2। ঠিক কি না? জি স্যার। জি স্যার। বুঝছো? ইয়েস স্যার। এটা থেকে সিম্পল কি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঝটপট একটা অঙ্ক করতে হবে, তোমরা সবাই রেডি হও, কুইক। রেডি? জি স্যার। জি স্যার। আচ্ছা এই সার্কিটটা আমি মডিফাই করব। ধরো এখানে তোমার এই 5 এম্পিয়ার নাই, এটা শর্ট করা আছে, 5 এম্পিয়ার নাই, হ্যাঁ এটা কিন্তু নাই, ঠিক আছে? জি স্যার। এই 5 এম্পিয়ার ধরো এখানে আছে, এইখানে আছে 5 এম্পিয়ার ফর এক্সাম্পল 5 এম্পিয়ার এবং ডিরেকশন হচ্ছে এইদিকে।
তাহলে ঝটপট বলো I1 কত I2 কত, কুইক দেখি কে আগে বলতে স্যার পারবে। I1 is equal to 5 ampere. I1 equal to 5 Seven ampere, এটা আমরা জানি। I2 কত দেখি কে আগে বলতে পারে। তাকে একটা চকলেট দেওয়া হবে, বাট করো না গেলে। সার্কিটটা দেখান পুরো। হ্যাঁ স্যার পুরোটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না জুম হয়ে যাচ্ছে স্যার। কেন, তাহলে কেন? এই তোমরা কি সবাই জুম দেখতে পাচ্ছ হয়নি না? তোমার স্ক্রিন। সরি। Sir, 10/3 sir. হ্যাঁ 3.33 দেখো, আমি দেখা যাচ্ছে না, বাকি সবাই বলো। 6.67. 10/3 স্যার, 3.3. 10/3. 3.3 Sir, 3.33 sir, 10/3 sir. সবাই কি সেম আসছে? জি স্যার। Yes sir. 10/3. আচ্ছা, তাহলে আমরা নেক্সট মুভ করতে পারি। হ্যাঁ, এটা খুব ইজি একটা ছিল, কনসেপ্ট ছিল। তো আমরা এখন দেখবো কেস নাম্বার 2। দেখি কেস নাম্বার 2 কি বলে। আচ্ছা দেখো, এর আগের কেসে কি ছিল যে একটা কারেন্ট সোর্স জাস্ট একটা ব্রাঞ্চে কোন একটা লুপের মধ্যে ছিল, তাই না? ঠিক কি না? আচ্ছা, যদি সেটা কমন থাকে তাহলে কি হবে? এখন কোশ্চেন কমন থাকলে, যেমন ধরো এই যে সার্কিটটা দেখো, যে আগে ছিল কি হয় এখানে না হয় এখানে, বাট যদি মাঝখানে থাকে দেন হোয়াট উইল হ্যাপেন? এখন একটা কনসেপ্ট ডিফারেন্ট আমরা এখন দেখবো। তার মানে কি, একটা অঙ্ক পরীক্ষা থাকলে তোমাকে দেখেই বুঝতে হবে যে তোমার কোন কেসটার সাথে মিলছে বা মিলতেছে, তাই না? ঠিক কি না? Yes sir. এমন না যে নট নেসেসারি তোমার অঙ্কটা কমন করতে হবে, তুমি দেখবে যে মেথড গুলো কমন করছে কিনা। দেখো আমি একটা সার্কিট তৈরি করছি, যেটার একটা সার্কিটের মধ্যে তোমার 3-4টা মেথড অ্যাপ্লাই করতে হবে, বাট তোমাকে খেয়াল করতে হবে যে হ্যাঁ আমি কোন মেথডটা এখন সিলেক্ট করব বা কোন মেথডটা আমাকে এখন অ্যাপ্লাই করতে হবে, এটা তোমার ডিউটি। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের ক্লাসে আমি স্টার ডেল্টা কনভার্সন শিখেছিলাম, তাই না? স্যার বুঝি না কি করতে। স্যার সব ভুলে গেছি। ইয়েস স্যার করাছেন। কি? আর ওয়াই ডেল্টা করাইছেন, টি ডেল্টা করাইছেন। ওইটাকে স্টার ডেল্টা বলা হয় আর কি। হ্যাঁ, তো এই স্টার ডেল্টা কানেকশন দেখো সম্পূর্ণ কিন্তু তোমার প্র্যাকটিস, কারণ তুমি কোন জায়গা থেকে স্টার্ট করবা, প্রথমে স্টার কে ওয়াই করবা নাকি ওয়াই কে স্টার্ট করতে হবে, অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে তুমি কত বেশি প্র্যাকটিস করছো। তখন তুমি একটা সার্কিট দেখে কিন্তু ইনিশিয়াল গেজটা করতে পারো যে হ্যাঁ আমি এইভাবে স্টার্ট করলে হয়তো আমার প্রসিডিউর কম হবে বা অঙ্কের লেন্থটা কম হবে। ঠিক আছে? সিমিলারলি এই যে দেখো একটা কনসেপ্ট এখানে আমি একটু আগে বললাম যে যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ থাকে তাহলে কেস 1, আর যদি তুমি দেখো যে না কোনো কারেন্ট সোর্স দুইটার মধ্যে কমন আছে, ফর এক্সাম্পল ফিগার নাম্বার 3.32 সরি, তুমি এখানে দেখো যে ওই 6 এম্পিয়ারটা লুপ 1 এবং লুপ 2 এর মধ্যে কমন, ঠিক কি না? Yes sir. জি স্যার। তো এরকম কেস থাকলে আমরা যেটা করব এই যে আমরা এই পুরো ব্রাঞ্চটাকে উঠাই দেব। তুমি এই ফিগারটা দেখো। হ্যাঁ, আমরা এখানে কি করলাম যে আমরা এটাকে যদি আমরা নতুন করে ড্র করি তাহলে এখান থেকে আমরা এটা ড্র করতে পারি। দেখো আমরা জাস্ট এই ব্রাঞ্চটাকে উঠাই দিয়ে আমরা এইভাবে একটা সুপার মেশ তৈরি করলাম, মানে দুটো মেশকে একসাথে কানেকশন করে আমরা যে মেশ তৈরি করতেছি তার নাম দিয়েছি আমরা কি সুপার মেশ, ঠিক কি না? Yes sir. Yes sir. ইয়েস স্যার। এবং জাস্ট যখন তুমি সুপার মেশটাকে তৈরি করবা তখন তোমার একটাই কত কাজ হবে, সেটা হচ্ছে যে যেখানে তোমার কমন যে কারেন্ট সোর্স থাকবে সেটাকে উঠাই ফেলা সার্কিট থেকে। স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, এখানে আপনি মানে আমরা মাঝখানের যে তারটা আছে সেই তারটাকে কমপ্লিটলি সরায় দেওয়ার পরে দুইটা কেন লুপ দেওয়ার দরকার স্যার? আমরা তো টোটালটাকে একটা লুপের মধ্যেই রাখতে পারি স্যার। এখানে I2 I হ্যাঁ ইয়েস, তুমি নাইস কোশ্চেন করছো। দেখো তুমি তো তারটাকে অ্যাকচুয়ালি সরাও নাই, তাই না? মানে তারটা তো খুলে ফেলো নাই, ঠিক কিনা? তার তো আছে ওখানে। জি স্যার। এবং বিষয়টা হচ্ছে যে গাণিতিক সুবিধার্থে এই অঙ্কটাকে সলভ করার জন্য একটা প্রসিডিউর হচ্ছে যে আমরা ওটাকে খুলে ফেলবো, বাট খুলে ফেলা মানে আমরা কল্পনা করতেছি। যেমন ধরো তোমরা কি মেকানিক্যাল অথবা সিভিল ড্রয়িং নামে কোনো কোর্স পড়ছো না পড়তে হবে ইন ফিউচার? স্যার করতেছি স্যার। পড়তেছো? করছি মেকানিক্যাল ড্রয়িং। ওকে ফাইন, মেকানিক্যাল ড্রয়িং এ তোমরা হয়তো একটা জিনিস জানো যে আমরা কাল্পনিক কোনো কিছুকে ডট দিয়ে প্রকাশ করি, তাই না? জি স্যার। ঠিক না? যেমন আমরা দেখো যে এটাকে এখান থেকে উঠাই ফেললাম, বাট অ্যাকচুয়ালি তুমি সার্কিট থেকে রিয়েলি খুলতে পারবা। ফর এক্সাম্পল
যেমন ধরো তোমার বাসাতে একটা ফ্রিজ, একটা টেলিভিশন, একটা ফ্যান একসাথে কানেকশন দেওয়া আছে। এখন তুমি কি টেলিভিশনের কারেন্ট মেজার করার জন্য ফ্রিজটাকে খুলে ফেলবা? মোটেও না। জাস্ট মানে আমরা কল্পনা করলাম যেটা খুলে ফেলছি, খুলে ফেলার পর এই অবস্থায়। এখন এখানে কনসেপ্টটা হচ্ছে আমরা যদিও খুলে ফেলছি, কিন্তু এর এই যে দেখো এই লুপের মধ্যে তো I1 ই ছিল, এই লুপের মধ্যে তো I2 ই ছিল। আমরা জাস্ট যেখানে তোমার কারেন্ট সোর্স থাকবে সেটাকে খুলে ফেলছি। তার মানে এই নয় পুরোটাকে তুমি একটা সিঙ্গেল লুপ দিয়ে তুমি এক্সপ্রেস করবা। আমার কথা বুঝছো? জি স্যার। স্যার ওকে, এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। তো আমরা দেখি নেক্সট কনসেপ্টে কি আমাদের কি করতে হবে। হ্যাঁ, আমরা যদি এটার জন্য ইকুয়েশন লিখি দেন আমরা কি লিখতে পারি দেখি তো। আচ্ছা দেখো, যদি তোমাদেরকে বলো যে ধরো এখন আমরা তো এই ফিগার নাম্বার এ কে রিপ্লেস করে ফিগার নাম্বার বি তৈরি করতে পারি, জাস্ট যদি আমরা এই 6 এম্পিয়ার উঠাই দিই, তাই না? জি স্যার। আচ্ছা দেখো, তাহলে যদি আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করি দেন আমরা কি লিখবো বলো তো। তাহলে দেখো যদি এইটার জন্য লিখি, দেখো এখানে কি লেখা আছে -20, হ্যাঁ, কারণ আমরা মাইনাস সাইনটা আগে পাচ্ছি, তাহলে -20। এখন যেহেতু এই 1 এখানে আসলো, তোমরা কি আমার মাউস দেখতে পাচ্ছো? জি স্যার। এই যে দেখো এই I1 এর মধ্যে আছে, হ্যাঁ, তাহলে আমরা লিখবো কি +6I1। এখন এখানে আসার পর এখানে তো I2, তাই না? আমরা লিখবো কি 10I2। সিমিলারলি এটা এর মধ্যেও থাকবে, আমরা লিখবো 4I2 = 0, ঠিক কি না? স্যার। ওকে ফাইন। আমরা ওই ইকুয়েশনটাকে নতুন করে এখানে লিখতে পারি। যে দেখো আমরা একটু সিম্পলিফিকেশন করলে আমরা একটু এই ইকুয়েশনটাকে 3.18 এর মতো করে লিখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রথম কাজ। সেকেন্ড কাজ হবে এই যে তুমি যে ব্রাঞ্চটাকে খুলে দিয়েছো, ফর এক্সাম্পল এই ব্রাঞ্চটাকে খুলে ফেলছো না? জি স্যার। তোমার কাজ হবে যে তাহলে এই নোডে মানে যেখান থেকে তুমি খুলছো ওই নোডে তোমাকে একটা কেসিএল অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? কেসিএল। আচ্ছা বলো, যদি আমরা এই নোডে কেসিএল অ্যাপ্লাই করি কত পাবা? কি লেখা যাবে বলো তো? স্যার I1 + 6 = I2। আমরা লিখতে পারি I1 = নাকি I1 + 6 = I2, ঠিক না? জি স্যার। স্যার এটা বুঝলাম না স্যার। আচ্ছা দেখো তো এই I1 কোন দিকে ফ্লো হচ্ছে? উপরে I1 দিকে ফ্লো হচ্ছে, তাই না? ইনকামিং। 6 এম্পিয়ার কি ইনকামিং, আউটগোয়িং কে এই দেখো এই I2 টাই কিন্তু অনলি আউটগোয়িং। তাহলে আমরা লিখতে পারি কি I1 + 6 এম্পিয়ার = I2। কি লেখা যায়? স্যার I2 প্লাস কি বুঝুনি? ইয়েস স্যার, বুঝছি স্যার। বুঝুনি এমন কেউ আছো? এই আবার বলবো? স্যার বলো কি বোঝো নাই? স্যার কেন স্যার I1 + 6 অ্যাম্পিয়ার সমান I2 স্যার? এটা আচ্ছা আমি তোমাকে একটু আগে বললাম না যে এই মেথডের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে ব্রাঞ্চটাকে খুলে ফেলছিলাম ওই নোডে, এই নোডে, হ্যাঁ, এই নোডে আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা বলো তো কেসিএল অ্যাপ্লাই করার নিয়মটা কি? বলো তো কেসিএল কি ছিল তোমার মনে আছে? ইনকামিং ইকুয়াল আউটগোয়িং। ওকে, তাহলে বলো এই নোডে ইনকামিং কে? I1 is I1 ইনকামিং আর 6 এম্পিয়ার ইনকামিং, আউটগোয়িং কে? I2 স্যার। লিখতে পারি I2 = 6 + I1। জি স্যার। তাহলে দেখো এখানে আন করে দুইটা না? জি স্যার, দুইটা আননোন, দুইটা ইকুয়েশন। দুইটা আননোন থাকে, তাহলে দুইটা ইকুয়েশন তো আমাদের হাতে আছে, তাই না? জি স্যার। তাহলে কি সলভ করলে I1 এবং I2 এর মান আসবে? জি স্যার, ইনশাআল্লাহ আসবে। জি স্যার। গুড। যদি আসে তাহলে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম দেখি যে আমরা পারি কিনা। হ্যাঁ, সবাই মিলে এই অঙ্কটা দেখো, হ্যাঁ, একটু কুইক।
এই তোমাদের কি মন চায় না যে কুয়েটে আসতে, নাকি বাসায় ভালো আছো? অবশ্যই মন স্যার চাই স্যার। অবশ্যই মন চাই স্যার স্যার। মন বাসায় তো ভালো আছি চাই থাকতে ভালো লাগে না ভালো স্যার। আছি স্যার। হ্যাঁ, বাসায় ভালো আছে। বাসায় ভালো আছো? না স্যার বাসায় ভালো নেই স্যার। স্যার কুয়েটে ঘুরতে আসতে মন চাই। বাসায় থাকতে ভালো লাগে না স্যার। আচ্ছা, মানে কোন জন্য, মানে কুয়েটে আসলে পড়ালেখা করতে হয়, ওখানে পড়ালেখা করতে হয় না তাই? স্যার অনেক দূরে স্যার। কি অনেক দূরে? স্যার আমরা অনেক দূরে থাকি স্যার, তোমার চট্টগ্রাম। বাসা কোথায়? স্যার চট্টগ্রাম। চিটাগং। চুয়েট বা দেখে আসছো কেন তাহলে? স্যার চুয়েটে ওয়েটিং আসে নাই। আচ্ছা, অঙ্কটা করো, আমি আসছি 2 মিনিট পর। হ্যাঁ, তুমি অঙ্কটা করতে থাকো। আই নট ওটা কেমনে? ও এটাই তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 এম্পিয়ার নাই থাকবো না, 3 আই নট থাকবো না। হ্যাঁ, যেটা বলতেছিলাম, হয়েছে অঙ্কটা তোমাদের? স্যার আর একটুখানি। আর একটা ইকুয়েশন লিখছি স্যার। আচ্ছা, তোমরা কুয়েটে আসলে কদিন আগে, এতেই কুয়েটের প্রতি ভালো লাগা নষ্ট হয়ে গেল? তাহলে কিভাবে থাকবা 4 বছর? স্যার ভালো লাগা নষ্ট হয়নি তো স্যার। এই যে আসতে চাও না, খালি ঘুরতে আসতে চাও, পড়ালেখা করতে চাও না? স্যার চিটাং থেকে স্যার যাওয়াটা এটা বলছি স্যার, ভালো লাগে না লাগবে না। ও, মানে আসতে কষ্ট লাগে তাই তো? Yes, স্যার। স্যার 16 ঘন্টা জার্নি স্যার। 17 ঘন্টা স্যার। তবে আমার একটা জিনিস মনে হয় যে এখানে থাকলে সবাই যে পরিমাণ স্বাধীন থাকতে পারে, বাসায় গেলে তো সেটা পসিবল না, তাই না? জি স্যার এটা সত্যি কথা অবশ্যই স্যার। স্যার। এটাও সত্যি কথা। স্বাধীনতা জীবনের বিশাল একটা জিনিস, নাকি? হ্যাঁ স্যার। তবে পড়ালেখা করে গেছো, কারণ একদমই যদি কিছু না করো তাহলে এটা আলটিমেটলি ক্ষতি হচ্ছে। যেমন ধরো তোমাদের ফিল্ডের সিনিয়র যারা আছে ওদের সাথে কথা বলে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল জিনিস হয়তো শিখতে হয়, যেমন অটোকেড। আমি জানি না তোমাদের লাগে কিনা, লাগে তোমাদের অটোকেড? জি স্যার। জি স্যার লাগে। জি স্যার। ফুটওয়্যার ক্যাড আছে স্যার। হ্যাঁ, ফুটওয়ার্ক মানে AutoCAD আছে, এই আছে। জিনিসগুলো না যে লাগে না এমন সাবজেক্ট নাই আসলে। যেমন ধরো সবাই তো আর যে জব করবে তা না, অনেকে বিদেশ যাবে, হায়ার স্টাডি করবে, অনেকে আবার ফিল্ড চেঞ্জ করবে। যেমন ধরো তুমি এখন লেদারে পড়তেছো, তুমি হয়তো মেকানিক্যালের কোনো একটা টপিকস নিয়ে গবেষণা করবে বা মাস্টার্স পিএইচডি করবে, তখন কিন্তু তোমার অটোকেড জিনিসগুলো লাগবে আর কি। হ্যাঁ, তো ইন দ্যাট কেস বসে আসো, যেটাই হোক একটা নলেজ বা কিছু একটা শেখার মধ্যে থাকো, তাহলে ব্রেনটাও ভালো থাকবে আর সময়টাও ভালোভাবে যাবে, তাই না? নাকি? ইয়েস স্যার। এখন তো ধরো এমন ভ্যাকেশন না যে আমি চাইলে বাসায় বাড়ি গিয়ে বসে আড্ডা দিতে পারতেছি, সেটা তো না, সেটা রিস্কি আমাদের জন্য।
সামনে শীতকাল, এটা বেশি রিস্কি হচ্ছে, তাই না? তো বাসায় বসে বসে যদি এই জিনিসগুলো শিখো, দেখবে যে ইন ফিউচার কোথাও না কোথাও গিয়ে কাজে দেবে। জি স্যার। নাকি কিছু শিখতে ইচ্ছা করে না? হ্যাঁ, এমন কেউ আছো যে কিছু শিখতে ইচ্ছা করে না, শুধু ঘুমাতে ইচ্ছা করে? শিখতেছি স্যার, সমস্যা নেই। শিখতেছো? ইয়েস স্যার, মানে ওই সাহিত্য শিখতেছি। হ্যাঁ, কি সাহিত্য স্যার, বেঙ্গলি লিটারেচার, ইংলিশ লিটারেচার, এগুলো। এ কি কথা? তুমি আসলে ইঞ্জিনিয়ার হতে, এখন সাহিত্যিক হবে কি জন্য? স্যার এগুলো ভালো লাগে স্যার। এগুলো ভালো লাগে? তাহলে এখানে জোর করে পাঠাইছে তোমাকে কেউ? না স্যার, হ্যাঁ? মানে স্যার সবই মোটামুটি করতে হবে তাই আর কি। না, সব করা দরকার নেই, তুমি একটাই করো, ইঞ্জিনিয়ার হও। হ্যাঁ, সাহিত্যিক হয়ে কি করো বলো? এটা কি তোমার মানে পাশাপাশি একটা হবি টাইপের, নাকি তুমি আসলে সাহিত্যিক হতে চাও? না স্যার, একটা হবি। হুম, বাট কিছু টেকনিক্যাল জিনিসও শিখে ভালো, যেহেতু আমরা টেকনিক্যাল পার্সন, আমাদের নর্মাল পার্সনদের সাথে তো আমাদের একটা পার্থক্য আছে, তাই না? কারণ সাহিত্যিক তো যে কেউ হতে পারে, বাট আমরা তো টেকনিক্যাল, বাট এই জন্য তোমার টেকনিক্যাল ফিল্ডে তো বেশ দক্ষতা লাগবে। ফর এক্সাম্পল ধরো, তুমি লেদার ইঞ্জিনিয়ার নাকি তুমি সিভিল ইঞ্জিনিয়ার, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, মানুষ যখন জানবে ইঞ্জিনিয়ার, তোমাকে যে কোনো টপিক্সে কোশ্চেন করতে পারে, বাট তোমার যদি প্রত্যেকটা বিষয়ে ন্যূনতম একটু আইডিয়া থাকে, দেন তুমি সেখান থেকে ইজিলি কিন্তু বের হয়ে আসতে পারবে, তাই না? যে না, আমি জানি বা অ্যান্সার দেওয়া। এবং মজার বিষয় কি, তোমার জব ফিল্ডে স্মার্টনেস একটা বড় ফ্যাক্ট। হ্যাঁ, তুমি যারা স্মার্ট ওয়েতে অ্যান্সার দিচ্ছ, তার মানে এই না তুমি বুঝুন বা ভুল বোঝাচ্ছ, সেটা না। বাট তুমি যদি স্মার্ট অ্যান্সার দাও বা তোমার অ্যান্সারের মধ্যে একটা স্মার্টনেস থাকে, দেন এটা তোমার জব বা ক্যারিয়ারের জন্য অবশ্যই পজিটিভ। বুঝতে পারছো? তো এই জন্য অ্যাটলিস্ট প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের ন্যূনতম জ্ঞান থাকা লাগবে, যে না, একটা জিনিস সম্পর্কে না জেনে তার অ্যান্সার দেওয়া যায় না। আর যদি কিছুটা জানো, তাহলে তো অ্যান্সার দেওয়া পসিবল, তাই না? ইয়েস স্যার। যেহেতু একটা সুন্দর ভ্যাকেশন পাইছো তোমরা, এটা খুব ভালো কাজে লাগে তোমাকে। যেটাই শিখতে ইচ্ছা করে তোমার, মানে এক একজন কিন্তু দেখবে এক একটা শিখতে ইচ্ছা করে, ঠিক আছে? দেখবে যে কেউ ফুটওয়্যার ক্যাট শিখবে, কেউ অটো ক্যাট শিখবে, বা আদার্স কোনো কিছু থাকলে সেটা শিখবে। মানে যেটাই হোক, ভালো কিছু শিখো আর কি। হ্যাঁ, টাইম ইউটিলাইজেশন। ইয়েস স্যার। এই একজন দুজনে খালি এস স্যার বলে কি জন্য? ইয়েস স্যার। শিখবে না? জি স্যার। নাকি তোমাদের এস স্যারটাও বলে দিছে? প্রতিনিধি স্যারও। হ্যাঁ, ও আমাদের প্রতিনিধি স্যার, সবাই ইয়েস স্যার করলে মাথা ব্যথা। তোমার কি সবকিছুতে ওকে প্রতিনিধি রেখে দাও? না স্যার, না স্যার, এই কাজ করতে যায় না কিন্তু তাহলে আবার। তো সবাই ইয়েস স্যার বললে আপনার শুনতে প্রবলেম হবে, ওই জন্য স্যার। কি হয়েছে? জি স্যার। স্যার সমীকরণ লিখছি, সমীকরণ বের করছি স্যার, কিন্তু অ্যানসার তো বের করতে পারছি। আই নটটাকে কি করব স্যার? আর অনেক গোলাই যাচ্ছে স্যার। স্যার 4টা সমীকরণ বের হয়েছে স্যার। হ্যাঁ, 4টি ইকুয়েশন তো লাগবে তোমার। জি স্যার, 4টা ইকুয়েশন বের হইছে। আচ্ছা, আমরা দেখি একদিক থেকে। দেখো, প্রথমে কথা হচ্ছে যে দেখো, এই যে একটা, এই দুটোর মধ্যে কমন একটা আছে, এখানে দুটোর মধ্যে কমন একটা আছে, তার মানে কি সবগুলা নিয়ে আমাদের একটা কি হবে, সুপার মেশ, তাই না? স্যার। তাহলে দেখো, সুপার মেশে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে কি লিখবো? দেখো, এই যে এখানে 2, তাহলে লিখবো কি আমরা 2i1। এই দেখো 2 এর সাথে এই i1, তাই না? জি প্লাস জি স্যার। 4i3, জি স্যার। ঠিক কি না? ঠিক আছে। প্লাস 8 i3 minus i4 i3 minus 4 প্লাস প্লাস 6 plus i2। 6i2। এই যে দেখো, সেটাই এখানে দেওয়া আছে, দেখছো? এটা হচ্ছে তোমাদের, দেখো তো। হ্যাঁ স্যার, পারফেক্টলি। ওকে, স্যার হয়েছে স্যার। আমরা আরেকটা জিনিস জানি, সেটা কি জানি বলো? কেন দাও না? লুপ 4 এর কথা বলতেছে। লুপ 4 আমরা একটা ধরবো, সমস্যা কি? দাঁড়াও, একটা একটা শেষ করি, এত বেশি কি আছে? আমরা কেবল একটা ইকুয়েশন পাইছি, তাই না? জি স্যার। এখন দেখো, আমাদের দেখো যে পি এবং কিউ দুইটা নোড আছে না, নাকি নোডের চেয়ে বেশি আছে? এটুকুর মধ্যে একটা, এই দেখো, এইটাকে রিমুভ করছিলাম আর এটাকে রিমুভ করছিলাম, দুইটা ব্রাঞ্চকে রিমুভ করছি, তার মানে আমাদের দুইটা নোড থাকবে, তাই না? বলো, এই যে পি নোড এবং কিউ নোড। এখন বলো, এই যে যদি আমরা পি নোডে কেসিএল অ্যাপ্লাই করি, দেন আমরা কি লিখবো?
স্যার I2 I2 plus 5 is equal to I1. I2 equal I1 plus 5 I2 equal to I1 plus 5. আচ্ছা বলো Q Yes, sir. Q I2 equal নোডে to যদি I1 plus আমরা 5. KCL অ্যাপ্লাই করি Sir, I2 equals to 3I naught plus I. Sir, I2 I2 equal to I3 plus 3I. 3I not equal to Minus 3I4. minus Sir, I3 minus I2. I2 minus I3 স্যার। এই না শোনো ইনকামিং হচ্ছে কি 3I not plus I3 equal to I2 তাই না? জি স্যার। যেখানে I not equal minus I4 তাই না? স্যার minus 3I4. I4 তাহলে আমাদের তিনটি ইকুয়েশন হলো। 4 নম্বর ইকুয়েশনটা কি হবে? তুমি এই লুপে যদি ইকুয়েশনটা এই লুপে যদি KVL অ্যাপ্লাই করো তাহলে কি লিখবো আমরা? তোমার আমরা লিখবো plus I3 plus 10 plus plus 8 I4 minus I3 I4 minus I3 I4 minus I3 plus 8I2 plus 2I4 KVL লিখবা হ্যাঁ লেখার পর দেখো তোমরা লেখা সবগুলো ইকুয়েশন লেখার পর ফাইনালি আমরা I1 এর মান হচ্ছে তো I2 এর মান I3 I2 বুঝছো কি না? জি স্যার। Yes, sir. বুঝছো? জি স্যার। শিওর তো? আসো 3.7 এই যে দেখো 3.7 ফিগার নাম্বার 3.25 হ্যাঁ তাহলে আসো আমরা সবাই মিলে চেষ্টা করি তার আগে তোমরা কত চেষ্টা করো দেখো না হলে তো আমি আছি কঠিন লাগতেছে না স্যার ইকুয়েশন গুলো একটু ফেসানো যাবে লাগছে। হ্যাঁ হ্যাঁ বলো স্যার ওই 2-3টা সুপার ম্যাচ চলে আসলে তখন একটু মজা লাগছে। একটু জাস্ট প্র্যাকটিস করলেই তোমাদের মানে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে স্যার একটা কোশ্চেন ছিল এখানে স্যার। বলো স্যার এখানে তো মানে 4 এম্পিয়ারটা তো স্যার দুইটা ইয়ের মাঝখানে কি কমন হিসেবে দেখতে পারবো আমরা নাকি? না দেখো এই যে 4 এম্পিয়ার কিন্তু এইটা এবং এটার মধ্যে কমন সো তোমাকে এখানে অবশ্যই সুপার মেশ অ্যাপ্লাই করতে হবে কেন এখানে কয়টা ব্রাঞ্চের মধ্যে কারেন্ট সোর্স আছে একটা তাই না হ্যাঁ দেখো সরাই দিলে এই যে দেখো সরাই দিলে এটা একটা সুপার মেশ হবে এই যে এটা জি স্যার। এটা কত সুন্দর ড্রয়িং হয়েছে সুপার সেট হয়ে গেছে এই জুতো হয়ে গেছে তোমাদের তাই না জি স্যার। আচ্ছা দেখো যদি আমরা এটাকে সরাই দিই তাহলে কি এটা একটা সুপার মেশ হবে না তাহলে আমরা কি লিখবো -8 প্লাস 2 ইনটু I1 মাইনাস আমার সাথে বলো I3 minus I3 প্লাস 4 ইনটু I2 minus I3 I2 minus I3 I2 minus I3 minus I3 I3 plus plus 8I2 8 I2 equal to 0 তাই না জি স্যার। জি ঠিক স্যার। কি না জি স্যার হচ্ছে আমাদের একটা ইকুয়েশন তাই না জি স্যার আমরা তারপর যেহেতু এটা উঠাই দিছিলাম আমরা এইখানে অথবা এইখানে একটা কেসিএল অ্যাপ্লাই করব যেখানে অ্যাপ্লাই করে একই কথা একই অ্যান্সার আসবে আচ্ছা বলো যদি তুমি এখানে কেসিএল অ্যাপ্লাই করো তাহলে বলো তো এখানে ইনকামিং কে স্যার I1 I3 I3 স্যার I3 কি কাউন্ট আসবে? চিন্তা করে বলো স্যার দেখো I1 আমরা plus I2 আমি is equal to তোমাদেরকে 4 আরেকটা ইজিয়েস্ট বুদ্ধি শিখিয়ে দিই তোমরা যদি দেখো একটা স্মার্ট সলিউশন দেখো এখানে অ্যাপ্লাই না করে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কত হয় দেখো তো তাহলে ইনকামিং কে 6 2 সবগুলো আউটগোয়িং ইজ I1 দেখো আমরা লিখতে পারি I1 ইকুয়াল টু 4 plus I2 I2 প্লাস 4 লেখা যায় না স্যার তার মানে স্মার্ট শোনো স্মার্ট হইতে চিন্তা করবা যে আমার আসলে কোথায় অ্যাপ্লাই করলে কি ছোট হচ্ছে দেখো এখানে অ্যাপ্লাই করলে একদম ক্লিয়ার কিন্তু এখানে কিন্তু একটু টাফ কারণ এর মধ্যে কারেন্ট কোনটা এটাও হতে পারে এটাও হতে পারে
স্যার যে কারেন্টটা সুপার মেশে নাই ওই কারেন্টটা ধরবো না, এটাই তো স্যার? বুঝি নাই। স্যার ওই i3টা তো সুপার মেশের সাথে কানেক্টেড না, তাই ওটা ধরতে পারবো না, এটাই তো? i3 মানে স্যার ওই যে স্যার স্যার 4 আচ্ছা বলো। স্যার 1 এম্পিয়ারে 1 ওহমের ভিতর দিয়ে আইওনও তো যাচ্ছে স্যার। বুঝি নাই। 4 এম্পিয়ার i1 আর i2 তিনটা তো একই দিকে ফ্লো স্যার। না যাই হোক, কিন্তু দেখো এখানে যখন ফিক্সড এই কারেন্ট সোর্সের মানে হচ্ছে কি যে এই ব্রাঞ্চের মধ্যে কারেন্টের মান ফিক্সড, এটা হচ্ছে কারেন্ট সোর্স। হ্যাঁ বুঝতে পারছো? এই কারেন্ট সোর্সের স্পেশালিটি হচ্ছে যে এটা থাকার ফলে এর মধ্যে এখানে যাই থাকুক না কেন এর মধ্যে 4 এম্পিয়ারই যাবে, কমও না বেশিও না, কনস্ট্যান্ট। সো এটা তুমি 4 এম্পিয়ারই লিখতে পারবা। মানে বুঝতে স্যার পারছো? ওদের ভিতরে i1 i2 কোনো প্রভাব ফেলবে না ওই বুঝি নাই। ওইটুকে i1 আর i2 কোনো প্রভাব ফেলবে না। বুঝি নাই তোমার কথা। i1 আর i2 4 অ্যাম্পিয়ার থাকার কারণে 1 ওহম রোধের ভিতরে কোনো প্রভাব ফেলবে না। না ওটাতে কোনো ইফেক্টই আসবে না এটাতে, 4 এম্পিয়ার কনস্ট্যান্ট। স্যার i3 কেন ইনক্লুড হলো না স্যার? স্যার i3 আচ্ছা তো তুমি যদি আমার কথা শোনো, তুমি যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করো তাহলে এখানে i3 কোন হিসাবে কোন জায়গা থেকে আসবে আমাকে বোঝাও। কারণ তুমি এখানে দেখো যে এদিকে ফ্লো হচ্ছে i2, এদিকে ফ্লো হচ্ছে i1, এদিকে ফ্লো হচ্ছে 4 এম্পিয়ার, তাহলে তোমার i3 থেকে নিয়ে আসতে হবে কেন? জি স্যার বুঝতে পারছি। না এই জন্য কি তোমার ঘুম আসবে না নাকি? i3 কেন আসবে না? ঘুমাবো না আজকে। ইকুয়েশন কটা হলো? দুইটা। দুইটা। আরেকটা আছে, এই আমরা যদি এখন এইখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো তো? স্যার 4i3 - i2 2 into i3 plus 4 into i3 minus i2 i2 plus 2 into i3 i3 minus i1 yes i3 minus i1 i1 equal to 0। দেখো আমাদের তিনটে আছে ইকুয়েশন, এই তিনটাকে সলভ করলে দেখবা তো আমরা i1 i2 i3 তিনটে ভ্যালু পেয়ে যাবো এখান থেকে। জি স্যার। স্যার ফার্স্ট নোডে কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে স্যার একটু দেখে লিখে দেন। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। ফার্স্ট নোডে যেটা ফার্স্টে লিখতে হয়েছিলেন নোড হ্যাঁ কেসিএল ওইটাই করলে কি দাঁড়ায়? দেখো এখানে কি বলা আছে দেখো তো, অ্যাপ্লাই করো কোনো সমস্যা নাই। যদি এখানে তুমি অ্যাপ্লাই করো, এখানে ইনকামিং কে, এখানে ইনকামিং কে, এখানে ইনকামিং, শোনো এখানে ইনকামিং কেউ নাই কারণ আননোন সবগুলো আউটগোয়িং, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি দেখো তো, 4 এম্পিয়ার প্লাস i3 minus i1 plus i4 minus i3 equal to এখানে যদি আমরা 0 হয়ে যায়, আননোন সব যদি আউটগোয়িং হয় এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে স্যার আমরা দ্বিতীয় নোডে তাহলে তো স্যার i1 + i2 = -4 অ্যাম্পিয়ার লিখতে পারতাম। বুঝি নাই। এই 4 অ্যাম্পিয়ার i1 + i2 লিখতে পারতাম। কোথায়? দ্বিতীয় নোডে কেন? স্যার আননোন সবই তো আউটগোয়িং, তাহলে হলো 4 অ্যাম্পিয়ার থেকে বেরোয় উপরের দিকে একটা যাবে 8 ওহমের দিকে একটা, আর একটা যাবে -8 ভোল্টের দিকে একটা। টাকা ওই দিকে তোমার মাথায় যা আছে সব ঝেড়ে ফেলে দাও, মাথা ক্লিন করো। মাথা ক্লিন আছে? জি স্যার। নাও লুক এট মি, দেখো এই 2 এম্পিয়ার তো এই দেখো দেখতে পাচ্ছো? জি স্যার। এই দেখো এই 2 এম্পিয়ার এটা এদিকে ফিক্সড আসতেছে, তাই না? ঠিক তো? জি। এটা ইনকামিং, এটা হচ্ছে কি ইনকামিং, এটাও তো ফিক্সড। সিমিলারলি i1 এখানে ইনকামিং আউটগোয়িং, তাহলে আমরা লিখতে পারি কি i1 = 4 এম্পিয়ার প্লাস i2 লেখা যায়? জি স্যার লেখা যায়, কিন্তু স্যার একটু আগে বললেন না যে আউটগোয়িং মানে কি যদি চিহ্নিত আমাকে করে শেষ না করতে দাও, আমি তো বলছি তোমার মাথায় কিছু থাকবে না, তুমি শুধু শুনবা কথা বলছি। জি স্যার। এখানে আসো, এখানে দেখো এটা নোন, এটা আউটগোয়িং, তাই না? এদিকে, তাই না?
এখন তুমি আমাকে বলো এটা ডিরেকশন কোন দিকে, এটা নোন নাকি আননোন? ওইটাও তো নোন স্যার, আয়নের কিভাবে ডিরেকশন known? ওদিকে হবে। কিভাবে known? আয়নের ডিরেকশন যেদিক সেদিকে। তাহলে i3 কি করতেছে? এখন i3 শোনো দেখো এখানে কনফ্লিক্টটা কি, এদিকে তাকাও, এই দেখো i1 এদিকে, i2 i3 এদিকে। এখন বলো কোন এই দুটোর মধ্যে কোনটা বড়, তুমি কি জানো? হ্যাঁ স্যার, এটা আননোন। ঠিক না? মানে যখন আর কি কনফিউশন থাকবে সেটা তো আননোন। আমি তো ওইটাই তো, আননোন মানে কি, আননোন মানে তো কনফিউজ, আমি জানি না, আমি সঠিক জানি না। যদি সঠিক না জানো তাহলে আউটগোয়িং। জি স্যার। এখন মজার বিষয়টা খেয়াল করো এখানে যে আউটগোয়িং কখন হচ্ছে। আউটগোয়িং তখনই হবে কারণ i3 যেহেতু এইদিকে, তাহলে আউটগোয়িং করতে গেলে আমাকে i3 মাইনাস i1 লিখতে হবে। সিমিলারলি এটাকে আউটগোয়িং করতে গেলে আমাকে i2 মাইনাস i3 লিখতে হবে। তখন কি হবে যে i3 এই i3 চলে যাবে। বুঝতে পারছো? আলটিমেটলি কিন্তু দেখো এই যে এখানে তুমি অ্যাপ্লাই করলে যা হবে এখানে অ্যাপ্লাই করলে সেমই হবে। কারণ কি এই নোড যেহেতু এই দুটো মাঝখানে এই জিনিসটা একই, কারণ তাদের মধ্যে দিয়ে ফ্লো হবে। হ্যাঁ, কোনো কনফিউশনের কিছু নাই। কি তিনটে ইকুয়েশন পাইছো তোমরা? ইন দ্য মিন টাইম কেউ কি সলভ করে দেখছো অ্যানসার মিলে কিনা? জি স্যার। কে কে করছে? স্যার চেষ্টা করছি কিন্তু পারিনি স্যার। মিলছে কার দেখি এবার। এই কার মিললো, সে গেল কই? অ্যানসারটা মিলছে কার? স্যার চেষ্টা করছি স্যার কিন্তু অ্যানসার মিলেনি স্যার। অ্যানসার মিলছে এমন কেউ আছো? হ্যাঁ, এই বাকি সবগুলো চুপ কেন, কি ঘটনা তোমাদের? করতে আছি ইকুয়েশন ইকুয়েশন সলভ করছি। অ্যানসার কি মিলে? হ্যাঁ বলো। একটাও মিলে না নাকি একটা মিলছে বাকিগুলো মিলেনি, এরকম কিছু? তোমরা এটা ভালো করে আবার খেয়াল করবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার এই স্লাইডটা তো আমাদের কাছে নাই স্যার। আমি এখনই অনেককে দিয়ে দিচ্ছি ফেসবুকে, নিয়ে নিও। অনেক আমি দিয়ে দিলে তুমি সবাইকে গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, অনেক কি সুন্দর হচ্ছে আমার কথা। আরেকটা বিষয়, তাহলে আমরা নেক্সট ক্লাসে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, তোমাদেরকে নোডাল অ্যানালাইসিস এর অনেকগুলো ম্যাথ দেওয়া হয়েছিল তাই না? ঠিক কি না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে তোমাদের আগামী ক্লাসটা হচ্ছে নোডাল এবং মেশ। এই যে দেখো এখানেও এই যে দেখো মেশ অ্যানালাইসিস নিয়ে বেশ কয়েকটা ম্যাথ আছে। আমি নেক্সট ক্লাসটা নেওয়ার পর তারপর তোমাদের নোডাল এবং মেশ এই যতগুলো অঙ্ক আমার স্লাইডে আছে সবগুলো অঙ্ক সলিউশন থাকুক অথবা না থাকুক সবগুলো সলিউশন করে অ্যাসাইনমেন্ট হিসাবে একজন এক একটা সিঙ্গেল পিডিএফ আমাকে দিতে হবে। এবং পিডিএফ এর নাম হবে শুধু রোল নাম্বার। সাপোজ
কোনটা যেমন কোনটা ধরো আমাকে বলুন। লেট মি ফিনিশ। পিডিএফ এর নাম হবে ফর এক্সাম্পল 1919001.pdf। এটা রোল নাম্বার 1 এর জন্য। রোল নাম্বার 2 হবে কি, জাস্ট 2 হবে, এখানে নাম থাকবে না, শুধু রোল নাম্বারটা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। রোল নাম্বার ডট পিডিএফ শেষ। স্যার আরেকবার স্যার নেক্সট ক্লাসের পর, কারণ নেক্সট ক্লাসে আমরা অঙ্ক নিয়ে ডিসকাস করার পর আমি মোরলেস অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করব আমরা। ওই দিন মেইনলি আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করব। ফর এক্সাম্পল তোমরা আজকে বাসায় দেখবা, আর দেখার পর ওই দিন থাকবে ওপেন ডিসকাশন, সবারই ক্যামেরা আনমিউট করা থাকবে, আমরা সবাই ডিসকাশন করব, হ্যাঁ, যে আমরা কি শিখলাম বা আমাদের লার্নিং আউটকামটা কি হলো, যে আসলে আমাদের টার্গেট কি ছিল নোডাল অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস থেকে, সেই টার্গেটটাকে আমরা ফুলফিল করতে পারছি কিনা, যে আমরা একটা সার্কিট অ্যানালাইসিস করে তার ভোল্টেজ এবং কারেন্ট বের করতে পারি কিনা, বুঝতে পারছো, ইউজিং নোডাল এবং মেশ অ্যানালাইসিস। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অবজেক্টিভ ছিল। আগামী ক্লাসে আমরা দেখবো যে আমাদের অবজেক্টিভ কতটুকু সাকসেসফুল হয়েছে আর কি। হ্যাঁ, বুঝা গেছে?